নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগ নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এটি হলো একটি ফাঙ্গাল ইনফেকশন। আর যেহেতু এটি একটি ফাঙ্গাল ইনফেকশন, সেহেতু এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে শরীরে প্রচুর চুলকানা অনুভব হতে থাকে। আর এই শরীরে চুলকানা অনুভব হওয়ার কারণ হলো, শরীরে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন যদি হয়, সেক্ষেত্রে একজিমা বলেন, দাঁত বলেন, হাজা বলেন, এই যে সমস্ত ফাঙ্গাল ইনফেকশন আছে শরীরে, যদি এই যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু শরীরে প্রচুর চুলকানা অনুভব হতে থাকে। তার কারণ শরীরে এই সময়তে এলার্জি লেভেল হাই হয়ে যায়। আর এই এলার্জি লেভেল হাই থাকার কারণেই শরীরে প্রচুর চুলকানা অনুভব হয়। আর এই বর্ষার সময়তে কিন্তু এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগটি বাড়াবাড়ি হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হলো, এই বর্ষার সময়তে এই স্যাঁতসেঁতে আর্দ্র ওয়েদার কিন্তু এই একজিমা বা একটোপিক ডার্মাটাইটিস কিন্তু বাড়াবাড়ি হওয়ার একটা মূল কারণ। তো আমি আপনাদেরকে বলবো, এই বর্ষার সময়তে যারা মাঠে ঘাটে লং টাইম ধরে কৃষিকার্য করেন, তাদেরকে কিন্তু ভেজা জামা কাপড়ে অনেকটা টাইম কাজকর্ম করতে হয়। আর এই ভেজা জামা কাপড়ে যদি অনেকটা টাইম যদি কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে এসে শরীরে প্রচুর চুলকানা অনুভব হবে। এবং এই ফাঙ্গাল ইনফেকশন শরীরে হওয়ার কারণে, এলার্জি লেভেল হাই থাকার কারণে যে শরীরে প্রচুর চুলকানা অনুভব হচ্ছিল, আপনারা অবশ্যই ব্লাডের এলার্জি টেস্ট করাবেন। এলার্জি টেস্ট করালে আপনারা জানতে পারবেন যে কি কারণে সঠিক আপনার শরীরে এলার্জি লেভেলটাই হাই হয়েছে এবং সে কারণে আপনার প্রচুর চুলকানা অনুভব হচ্ছে। কোনো কোনো সময়তে আপনি এই এলার্জি টেস্ট করালে যে যে খাবারে আপনার এলার্জি বেশি থাকবে, সেই সমস্ত খাবার থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। এবং যদি আপনারা এলার্জি টেস্ট না করান বা না করাতে পারেন, তো অবশ্যই এলার্জি জাতীয় শাকসবজি, সাধারণত ভাবে আমরা জানি যে ডাল, বেগুন, চিংড়ি মাছ, এই সমস্ত এলার্জি জাতীয় শাকসবজি, কচুরলতি, কচুর ফুল, এই সমস্ত এলার্জি জাতীয় শাকসবজি থেকে এই সময়তে অবশ্যই দূরে থাকবেন। এবং শরীরের পক্ষে এই সময়তে কিন্তু তেতো খাবার খুবই উপকারক হয়, যেমন উচ্ছে, নিমের ফুল, নিমের পাতা। এবং প্রতিদিন যদি আপনারা কালমেঘের পাতার রস সকালে খালি পেটে 2 চামচ করে যদি কালমেঘের পাতার রস রেগুলার খেয়ে যেতে পারেন, তাহলে কিন্তু এলার্জি লেভেল দ্রুত কমে যাবে। এবং এই যে ফাঙ্গাল ইনফেকশন শরীরে থাকার কারণে যে প্রচুর চুলকানা অনুভব হচ্ছিল, তা থেকে কিন্তু আপনারা দ্রুতই সুস্থ হতে পারবেন। তো বন্ধুরা, এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগ নিয়ে যারা দীর্ঘদিন ভুগছেন, অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা আপনারা একটানা 1 মাস নিয়ে যাবেন। একটানা 1 মাস নিয়ে গেলে এই চর্মরোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে বলবো, এই একজিমা চর্মরোগ হলে সেক্ষেত্রে কি কি খাবার এবং কি কি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকে। অবশ্যই আপনারা সাবান, শ্যাম্পু, তেল, সার্ফের গুঁড়ো, এ সমস্ত থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। কারণ সাবান, শ্যাম্পু, তেল, সার্ফের গুঁড়ো, এ সমস্ত যদি এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা হয়েছে শরীরের যে স্থানে, সেই স্থানে যদি লাগে, সেক্ষেত্রে কিন্তু আরো প্রচুর চুলকানা অনুভব হবে শরীরে। এবং কিছু কিছু সময়তে চুলকাতে চুলকাতে স্কিনের থেকে ফোঁস উঠে গিয়ে, নখের আঁচড় লেগে ফেটে গিয়ে স্কিন, এই সময়তে একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে সেখানে কিন্তু সেই স্কিন কিন্তু একটু হার্ড হয়ে যায় সেই স্থানে শরীরে। এবং এই হার্ড হয়ে যাওয়ার কারণে স্কিন ড্রাই হয়ে গিয়ে সেখান থেকে কিন্তু ফেটে যায়। ফেটে গিয়ে নখের আঁচড় লেগে সেখান থেকে কিন্তু দুর্গন্ধযুক্ত রস হতে দেখা যাবে। তো বন্ধুরা, এই দুর্গন্ধযুক্ত রস কিন্তু শরীর থেকে যখন ঝরে, তখন কিন্তু এটা কখনোই ভালো জিনিস নয়। সেখানে অটোমেটিক্যালি ইনফেকশন বেড়ে যেতে থাকে। তো আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা সাবান, শ্যাম্পু, সার, তেল, এ সমস্ত থেকে দূরে থাকবেন। এবং এই বর্ষার সময়তে কৃষিকার্য করার সময়তে কিন্তু নোংরা জল এবং কাদামাটি থেকে অবশ্যই দূরে থাকবেন। এবং শরীরে, হাতে বা পায়ে, শরীরের যে স্থানে এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা হয়েছে, সেই স্থানে অবশ্যই কাজকর্ম শেষে, দিনের শেষে বাড়িতে ফিরে এসে অবশ্যই নিমের পাতা গরম জলে ফুটিয়ে
অবশ্যই সেই জল দিয়ে আপনারা সেই যে শরীরের যে স্থানে এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগটি হয়েছে সেই স্থানে ওই জল দিয়ে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা ছোট্ট ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন একটানা 1 মাস। নিয়ে গেলে এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, তার আগে আমি বলবো, পরিবারের যদি কোনো একজন ব্যক্তির যদি এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগের সমস্যা থেকে থাকে, পরিবারের সেই ব্যক্তির থেকে কিন্তু দ্রুত পরিবারের অন্য ব্যক্তির মধ্যে এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগটি ছড়িয়ে পড়তে পারে। সে কারণে অবশ্যই যে ব্যক্তির এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগটি হয়েছে সেই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় কখনোই পরিবারের অন্য ব্যক্তি ব্যবহার করবে না। এবং অবশ্যই দিনের শেষে পরিবারের সেই ব্যক্তির জামা কাপড় দিনের শেষে গরম জল দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটা খুবই জরুরি। এবং শরীরে এই সময়তে কিন্তু এই একটোপিক ডার্মাটাইটিস টাইমে কিন্তু এই কালমেঘের পাতার রস কিন্তু একটি অত্যন্ত কার্যকারী। এবং এই কালমেঘের পাতার রস যদি আপনারা রেগুলার খেয়ে যান, খেয়ে গেলে কিন্তু এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা হওয়ার কারণে শরীরের যে চুলকানা অনুভব হচ্ছিল তা থেকেই কিন্তু আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগের সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন তাদেরকে আমি বলবো, আপনারা অ্যাক্টিভ এমএফ ক্রিম এবং কোপিসেলিক এনএফ অয়েন্টমেন্ট এই দুটো ক্রিম আপনারা হাতে সমপরিমাণ নেবেন। নিয়ে একসঙ্গে মিক্সড করে দিনে 2 বার করে 1 মাস আপনারা টানা লাগিয়ে যাবেন। 1 মাস লাগিয়ে যাবেন এবং সঙ্গে আপনারা বেলফেক্সিন 180 mg ট্যাবলেট প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন। প্রতিদিন রাত্রে খাওয়ার পরে যদি এই বেলফেক্সিন ট্যাবলেট একটা করে খেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু শরীরে যে চুলকানা অনুভব হচ্ছিল তা থেকে আপনারা অবশ্যই সুস্থ হয়ে যাবেন। এবং এই অ্যাক্টিভ এমএফ ক্রিম এবং কোপিসেলিক এনএফ অয়েন্টমেন্ট যদি আপনারা দুটো একসঙ্গে সমপরিমাণ নিয়ে মিক্সড করে দিনে 2 বার করে শরীরের যে অংশে এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা হয়েছে সেই অংশে যদি দিনে 2 বার করে আপনারা লাগিয়ে যান, সেক্ষেত্রে 1 মাস লাগিয়ে যাবেন। লাগিয়ে গেলে কিন্তু এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই মাঠে ঘাটে কাজকর্ম করার, কৃষিকার্য করার পরে বাড়িতে ফিরে এসে একটা গায়ে কিন্তু লং টাইম ধরে ভেজে জামা কাপড় থাকার কারণে কিন্তু গায়ে একটা দুর্গন্ধ হয়। সে কারণে সাবান ব্যবহার করাটা শরীরে স্নানের সময় খুবই জরুরি। আপনারা এই সময়তে কেটো সাবান ব্যবহার করতে পারেন। কেটো সাবান আপনারা গায়ে মেখে 10 মিনিট ফেনা রেখে দেবেন। 10 মিনিট গায়ে ফেনা রেখে দেওয়ার পরে সুন্দর করে ধুয়ে টিউবওয়েলের জল দিয়ে স্নান করে নেবেন। মনে রাখবেন, এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা বা যে কোনো শরীরে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, সে টাইমে কিন্তু আপনার পুকুরের জলে চান করা কখনোই উচিত হবে না। এবং আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে অ্যাক্টিভ এমএফ ক্রিম এবং কোপিসেলিক অয়েন্টমেন্ট এবং যে বেলফেক্সিন 180 mg ট্যাবলেট আপনাদেরকে বললাম, এই ট্রিটমেন্টটা আপনারা একটানা 1 মাস নিয়ে যাবেন। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়াটা খুবই জরুরি। তো বন্ধুরা, বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে আপনারা যদি এই ট্রিটমেন্টটা নিয়ে যান, সেক্ষেত্রে এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।